আসসালামু আলাইকুম গাইস। এই যে একটা মহিষ, মানে আমি প্রায় 1 মিনিটের মতো দাঁড়িয়েছিলাম, তো একদম ব্যস্ত একটা রাস্তার ভিতরে মহিষটাকে আমি যতটা দেখছি ততটাই যেন একটা মায়ায় পড়ে যাচ্ছে। চোখগুলো এত সুন্দর, এত মায়া কোনো প্রাণীর থাকতে পারে যে দেখুন কি সুন্দর চোখ। আর মহিষটা দেখতে একটু অন্যরকম, একদম অন্যরকম, একদম পশম, মনে হচ্ছে যেন একটা বাচ্চা মহিষ। কিছু বলবো না, কিছু বাচ্চা একটা মহিষ। তো এই তো পুরো মহিষটাকে আমি দেখতে দিচ্ছি। খুবই একদম মানে কি জানি একটা চোখের ভাষা মনে হচ্ছে, যেন কি যেন একটা বলতে চায়, বোবা প্রাণী, মানে একটু আদর চায় নাকি বুঝতে পারছি না। তো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। তো দেখুন একদম একটা ব্যস্ত শহরে 4 রাস্তার মোড়ে, না সরি 4 রাস্তা না, 3 রাস্তার মোড়। তো 3 রাস্তার মোড়ে এখানে একটা মহিষ বেঁধে রেখেছে। খুব সুন্দর চাহানি, মায়াবী চোখ। সত্যি বোবা প্রাণীদের প্রতি অনেক মায়া জন্মায়। আমার বোবা প্রাণীদের প্রতি তো অনেক মায়া, সে যে প্রাণী হোক খুব মায়া লাগে। মহিষটাকে খুব কঠিনভাবে বেঁধে রেখেছে, হয়তো একটু হিংস্র হতে পারে, জানি না, আমি জানা নেই, তো আমি না জেনে বলবো না। কিন্তু দেখুন এর চোখগুলো, এখন একটু একটু ভয় লাগছে, কারণ কেমন যেন একটু তেড়ে তেড়েও আসতে চাচ্ছি। এই মনে হচ্ছে আমার কথা বুঝে, আমার কথা শুনলে জানি কীরকম করে। দেখুন একটু নড়ে চড়ে ওঠে। কি ভাই, তুমি রাগ করছো? তুমি রাগ করছো? তুমি ভিডিও করছি, তুমি রাগ করছো? যেন বাসা একটু মনে চাচ্ছে ছুঁয়ে আদর করে দেই, কিন্তু যেহেতু এটা কেনা, তো স্পর্শ করলে আবার কেউ কিছু বলে কি না, বা সে এবার রিয়েক্ট করে কি না, আমাকে আবার লাথি টাথি দেখিয়ে দিলে তো আমি শেষ পঙ্গু হয়ে যাব। তো স্পর্শ আর করছি না, দূর থেকে একটু ভিডিও করছি। এই যে তাকাও তাকাও মহেশ, তাকাও। এই যে শোনো শোনো, এই যে মহেশ, তাকাও 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 তাকাও। এই যে একটা আপু এসে আবার আদর করে দিচ্ছে, তার মানে সে আদর চাচ্ছে, আদর ওর ভাল লাগে। এই যে একটা ছোট্ট আপু এসে আদর করে দিচ্ছে। হ্যাঁ, আদর পছন্দ করে। হ্যাঁ, তাহলে তো আমাকেও করতে হয়। এই আদর করার পর এই যে আপুটা করছে, আমিও এখন একটু সাহস পেলাম। তার মানে কি আদর সে চাচ্ছে, সে ভালোবাসা চায়, সে হিংস্র না, সে আদর চায়। সত্যি বোবা প্রাণীরা না, হ্যাঁ না, এই যে আদর করলে আরও খুশি হয়, মাথায় এভাবে পেতে দেয়। ওই যে ও অনেক সাহস নিয়ে একটু আদর করলো। মানে দেখো বোবা প্রাণীরা কি সুন্দর মানুষের ভালোবাসা চায়। হ্যাঁ, কি সুন্দর খুশি হলো, মানে তাকে হাত বুলিয়ে দিলে আরও আগলিয়ে দেয়। হ্যাঁ, খুব খুশি হলো যে ও বাবা। আসলে এদের বাসা তো বোঝার ক্ষমতা নেই, যে ছোট থেকে লালন পালন করেছে সে হয়তো এর ভাষা বুঝতে পারবে, যে সে আদর চাচ্ছে না রেগে যাচ্ছে, কিন্তু বুঝতে পারলাম যতটুকু আদর চাচ্ছে। এই তো মানুষের হিংস্রতা, এখন একটু ঢিলা করে দিলে কি হইতো, এত কঠিন করে বাঁধার তো কিছু নাই। কষ্ট তো হইতেছে, কে বুঝে কন এই বোবা প্রাণীদের কষ্ট? কেউই বোঝে না। ওর তো জীবন আছে, ওরও তো একটা কষ্ট হইতেছে, একটু ঢিলা করে দিলে কিছুই তো হইতো না। কেমন লাগবে? এটা একটা খালা এসে অনেক বলছিল যে এইভাবে কঠিনভাবে বানানোর কি আছে, বাঁধার কি আছে। এই যে দেখুন, মানে খুব কঠিনভাবে বেঁধে রেখেছে, হয়তো চোরের ভয়ে। আর ঢাকা শহরে যা লুটপাট, আর চোরের হয়তো চোরের ভয়ে এইভাবে রেখেছে।
চোরের ভয়ে বুঝছো। তো যাই হোক, আজকে মনে হলো যে এই বোবা প্রাণীটাকে নিয়ে একটু ভিডিও করি, তো সেজন্য বাজে দাঁড়ান দেখছি 9:45। তো এই তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো আবার একটু ভালোবাসা দিয়ে, মহিষটাকে একটু ভালোবাসা দিয়ে আমি চলে যাচ্ছি আজকের মতো এখানেই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর বোবা প্রাণীদের যে পর্যন্ত জীবন আছে সবাই ভালোবাসা দেওয়ার চেষ্টা করবেন। তাদের প্রতি জুলুম অন্যায় করবেন না, তাদেরও কষ্ট হয়, তাদেরও জীবন আছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আজকের মতো এইখানেই।